আজকে বানিয়েছিলাম নিরামিষ পটলের দোরমা, একদম পেঁয়াজ রসুন ছাড়া। দুর্দান্ত লাগে খেতে। ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো তাহলে শুরু করা যাক। এখানে পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে এইভাবে কিন্তু উপর থেকে শুধু পটলের ছিলকাগুলোকে চেঁচে নেব। তো তোমরা কি বলো জানি না, এইভাবে চেঁচে নিচ্ছি, মানে ছিলছি না আর কি। যাই হোক, এখানে সমস্ত পটলের ছিলকাগুলোকে আমি এইভাবে চেঁচে নিচ্ছি, আর উপর থেকে এইভাবে কেটে দিচ্ছি, মানে দুই পাশে বোটাটা। কারণ এই যে চামচের সাহায্যে এখন ভিতরের যে মাংসটা আছে সেটাকে কিন্তু বের করে নিতে হবে। আর চামচ দিয়ে করলে কিন্তু একদম সুন্দরভাবে বের হয়ে যায়, একদম ফাটবে না পটলটা, একদম কিচ্ছু হবে না। দেখতেই পাচ্ছ কিভাবে আমি বের করে নিচ্ছি। একদম আস্তে আস্তে করে যদি চামচ দিয়ে করো সুন্দর বেরিয়ে যায়, একদম পুরো পেটের ভিতরে সমস্তটা কিন্তু বের করে নিলাম পটলের। একদম পুরো দেখো ভিতরটা খালি হয়ে গেল, আর উপরটা একদম ঢোলের মতো লাগছে দেখতে, কিন্তু বেশ ভালো লাগছে। এক মিক্সির মধ্যে একটুখানি আদা নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, তার মধ্যে যে পটলের ভিতরে যে মাংসগুলো বের করেছি সেটাও নিয়ে নিলাম। এখন কিন্তু একটু জল দিয়ে দিয়েছি, এখন পেস্ট করে নেব। সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর গ্রেভির জন্য কিন্তু একটা পেস্ট তৈরি করতে হবে। কাজু আর পোস্তটাকে শুকনো ঘুরিয়ে নিলাম, তারপর এটার মধ্যে টমেটো, একটু সামান্য আদা দিয়ে, একটু জল দিয়ে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। তো দেখো সুন্দর মিহি পেস্ট একটা তৈরি হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা কিন্তু এখন সামান্যই দিয়েছি, কারণ পুরটা বানিয়ে নেবো। দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, তার মধ্যে পটলের ভিতরে যে অংশটা ছিল সেটা যে পেস্ট করেছিলাম সেটা দেওয়ার পর পরিমাণ মতো নুন, একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই কিন্তু দিয়ে দিলাম আমি ঘরে করা ছানাটাই দিয়ে দিলাম। তোমরা চাইলে পনির দিয়ে করতে পারো, পনিরটাকে একদম ম্যাশ করে নেবে। আর আমি ছানাটা দেওয়ার পরে কিন্তু, কারণ এখনই বানিয়েছি সেই জন্য ম্যাশ করার দরকার নেই, হাতা দিয়ে করে দিলাম। একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা অবশ্যই টুকরো করে নিতে হবে ছোট ছোট, তাহলে ভালো লাগবে। তো দেখো এখন নাড়াচাড়া করতে করতে কিন্তু একদমই টেনে এসেছে, জলটা শুকিয়ে গেছে, আর একদম টেনে আসার পর নামিয়ে নিলাম। তারপর কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল খানিকটা, তারপর দিয়ে দিলাম যে পটলের ঢোলগুলো বানিয়ে রেখেছি আমি, সেটা দিয়ে দিলাম। মানে ঢোলই বলছি আমি, কারণ বেশ ভালো লাগছে, অমনই লাগছিল দেখতে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দেওয়া। এখন এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো লালচে করে। তো দেখো লালচে লালচে ভাজা হয়ে গেছে, এখন একটা একটা করে নামিয়ে নেবো, যাতে ফেটে না যায়, সেই সাবধানে নামাতে কিন্তু হবে। পটল আর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পটলের ভিতরে যে আমি ছানার পুরটা করে রেখেছি সেটাকে এখন সুন্দর করে একদম ঠেসে ঠেসে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। সমস্তটার ভিতরেই কিন্তু ঢুকিয়ে নিচ্ছি। এখন কড়ার মধ্যে দিয়ে দেবো আবারও সর্ষের তেল, তারপর দিয়ে দেবো একটুখানি গরম মশলা, যেরকম দারচিনি, এলাচ দেওয়ার পর পোস্ত বাদাম টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, একটু সামান্য চিনি। এখন নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিন্তু নুন পরিমাণ মতো। এখন ভালো করে কষিয়ে নিলাম। তেল ভেসে উঠেছে মানে কষানো হয়ে গেছে। দিয়ে দিয়েছি দুধ, আর দুধ জল মিক্সড করে দিতে পারো। আর দেখো এই যে পুর ভরা যে পটলগুলো সেগুলোকেও কিন্তু দিয়ে দিলাম এখন ঝোলের মধ্যে। এখন আমি এটাকে ভালো করে মাখা মাখা করে নেবো। বলক উঠে গেছে, একটু সামান্য ঢাকা দিয়ে দিলাম যাতে পটলগুলো মশলার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যায়। তো দেখো একদম কিন্তু ঘন ঘন হয়েই এসছে। এখন এটার মধ্যে দিয়ে দেবো লাস্টে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা গন্ধটা বেশ ভালো লাগে। তারপর দিয়ে দিলাম 1 চামচ ঘি, তারপর দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। এখন একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে গরম মশলার ঘিয়ের গন্ধটা পুরোটা একদম তরকারির মধ্যে ছড়িয়ে যায়। তারপর নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল একদম সিম্পল নিরামিষ পটলের দোরমা রেসিপি, যেটা পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ পটলের দোরমা। আর এটা কিন্তু পরোটা, রুটির সঙ্গে দারুণ লাগে খেতে, ভাতের সঙ্গেও ভালো লাগে খেতে বেশ। তো তোমরা কিন্তু একবার ঘরে অবশ্যই ট্রাই করো। তোমাদের কেমন লাগলো আজকের এই নিরামিষ পটলের দোরমা রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তোলে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো শেয়ার করার জন্য। কার মতো টাটা, কালকে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে।